তো এখানে কিন্তু বাঙালি থালিটা হচ্ছে মেন আকর্ষণ। তুমি বাঙালি থালি রাখছো? একদম। মানে পোলাও ফ্রাইড রাইস কি বাদ দিয়ে না দিয়েছো? না না, ওটা তো পোলাও চিকেনটাও আমি খুব কম প্রাইসে স্টার্ট করেছিলাম। তো বাঙালি থালিটাও কিন্তু যাতে সবাই খেতে পারে ঠিকঠাক মতো, মানে যাতে কোয়ালিটি কোয়ান্টিটিটা কোনোটাই যেন অসুবিধে না হয়, আর প্রাইসের দিক থেকেও যাতে কারোর অসুবিধে না হয়। এখানে তোমার কি দাম আছে বর্তমানে? এখানে আমি ফার্স্টে যখন চালু করেছিলাম এইটা, তো প্রাইস সেমই ছিল, কিন্তু কিছু কারণবশত যেহেতু চালটার দাম, তো সেই জন্য আমাকে এই আজকে থেকেই দামটা বাড়াতে হলো। মানে দাম বাড়ার সাথে সাথে আইটেমও বেড়েছে। দিদি সেই ভাইরাল মাটন হান্ডি আবার কবে পাবো? ওটা খুব তাড়াতাড়ি মানে চালু হয়ে যাবে, অবশ্যই সবাই জানতে পারবে। তার সাথে কি চিকেন হান্ডিও থাকবে? হ্যাঁ হ্যাঁ, হান্ডি চিকেন হান্ডি মাটন পুরোটাই আবার মানে নতুন করে আসবে। একদম একদম একদম। আমি ঋতিকা দাস চলে এসেছি আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। এই হচ্ছে দোকান স্বাদে আহ্লাদে, মুখটা দেখেই নিশ্চয়ই তোমরা চিনতে পারছো। জ্যোতিদির নতুন দোকান, নতুন আউটলেট, এই হচ্ছে জ্যোতিদির নতুন দোকান। চলো তাহলে গিয়ে একটু কথা বলি, আর এই নতুন দোকানে জ্যোতিদি কি কি রেখেছে সেইগুলো একটু তোমাদের দেখাই। আর ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, ইউটিউব চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো। কি জ্যোতিদি, কেমন আছো? ভালো আছো? ভালো আছো? হ্যাঁ, এটা কি তোমার নতুন আউটলেট তাই তো? আচ্ছা, পুরোনো দোকানটা তাহলে কি হলো? না না, স্টেশনের দোকানটা যেমন আছে ওরকমই আছে, যেরকম ছিল। যেহেতু ওখানে এখন স্টেশনে ভিডিও করা বারণ, সেই জন্য এখন কেউ দেখতে পাচ্ছে না। অনেকেই হয়তো দোকান বন্ধ হয়ে গেছে, দোকান কিন্তু বন্ধ হয়নি। যেরকম দোকান, শুধু প্ল্যাটফর্মের মানে ওদের সরকারি দিক থেকে আমাদের একটু নির্দেশ দেওয়া হয়েছে একটা ভিডিও ওখানে না করা হয়, সেই জন্য ওখানে ভিডিও বারণ। আর ওখানে তো বসে খাওয়ার খুব সমস্যা, সবাইকে হাতে করে নিয়ে খেতে হয়, সেই জন্য এখানেই আর কি। বর্তমানে তোমার দুটো আউটলেট, তাই তো? তাহলে নতুন দোকানে কি কি রাখছো একটু বলো। নতুন দোকানে তো মোটামুটি তোমার পোলাও ফ্রাইড রাইস যেটা আমার স্টেশনের দোকানে আছে সেটা তো আছেই। তো এখানে কিন্তু বাঙালি থালিটা হচ্ছে মেন আকর্ষণ। তুমি বাঙালি থালি রাখছো? একদম। মানে পোলাও ফ্রাইড রাইস কি বাদ দিয়ে না দিয়েছো? না না, ওটা তো থাকবে। আমার পরিচিতি যেটা থেকে সেটাকে তো ভুললে হবে না, পোলাওটার থেকেই তো আমার পরিচিতি পাওয়া। তো ওটা যেরকম চলছে ওরকমই চলবে। সাথে যেহেতু দোকানটা অনেকটা বড়, জায়গা আছে অনেক বসার, সেই জন্য এটাকে তো ইউটিলাইজ করতে হবে। সেই জন্য যেহেতু ভাতের হোটেলও এখানে একটু নিডেড, অনেকেই বলছে যে একটু হলে ভালো হয়, তো ভাতের হোটেলটাও চলবে, চাইনিজ আইটেমও চালু হবে। মানে ইচ্ছে আছে একটা প্রপার রেস্টুরেন্ট করার। আচ্ছা, বাঙালি থালি তাহলে তুমি বাঙালি থালিটা একদম পুরো ভাতের থালি? একদম ভাতের থালি। সেখানে তুমি কি কি রাখছো? সেখানে এখনো ইয়ে হয়নি, যেটা চালু করে দেওয়ার কথা ছিল। না না, ওটা বলা যাবে না সেরকম না, যখন চালু হবে ওটাকে নিয়ে একটু অন্যরকম ভাবে ভাবনা চিন্তা করা হয়েছে। তো ওটা চালু করে দেওয়ার কথা ছিল, কিন্তু আমার যেহেতু বিশেষ কিছু কারণে রান্নার ওখানে একটু প্রবলেম হচ্ছে, সেই জন্য ওটা এখনো করতে পারিনি। তবে আশা করছি এক দুদিনের মধ্যে চালু করে দিতে পারবো। তাও থালির স্টার্টিংটা কত থেকে হবে? 40। 40? মানে অনেক কম দামে। একদম একদম মানে সবার হাতের সামনে যেটা একদম একদম। দেখো, আর সব তো থাকবে, যেটা একদম পোলাও চিকেনটাও আমি খুব কম প্রাইসে স্টার্ট করেছিলাম। তো বাঙালি থালিটাও কিন্তু যাতে সবাই খেতে পারে ঠিকঠাক মতো, মানে যাতে কোয়ালিটি কোয়ান্টিটিটা কোনোটাই যেন অসুবিধে না হয়, আর প্রাইসের দিক থেকেও যাতে কারোর অসুবিধে না হয়। এখানে তোমার কি দাম আছে বর্তমানে? এখানে আমি ফার্স্টে যখন চালু করেছিলাম এইটা, তো প্রাইস সেমই ছিল, কিন্তু কিছু কারণবশত যেহেতু আমাদের গোবিন্দভোগ চালটা যেটা আসে ওটা পাওয়া যাচ্ছে না, ওটা অনেক দাম দিয়ে, মানে যেটা আমি পার কিলোতে 25 টাকা করে বেড়ে গেছে ওই চালটার দাম। তো সেই জন্য আমাকে এই আজকে থেকেই দামটা বাড়াতে হলো, 75 টাকা হয়েছে। কিন্তু এমন না যে 75 টাকা করেছি বলে জিনিস একই রয়েছে, তার সাথে কিন্তু পোলাও, চিকেন কষা, স্যালাড তো থাকেই তার সাথে, প্লাস কিন্তু চাটনি পাঁপড়ও থাকছে। 75 টাকা। যেহেতু আমাকে 2 পিস চিকেন, যেহেতু আমাকে দামটা বাড়াতে হলো, সেই জন্য এমন না যে দাম শুধু শুধু বাড়িয়ে, তার সঙ্গে কিন্তু মানে আইটেমও বাড়িয়েছি। কারণ পাঁপড়টা ছিল না, এই যে পাঁপড় এখানে ভেজে রাখা আছে বা পার্সেলের জন্য আলাদা করে দেওয়া হয়, আর চাটনিটাও সেম থাকছে। আচ্ছা, জ্যোতিদি তাহলে পরে আমরা তো ভীষণ ভাইরাল হয়েছিল জ্যোতিদির হান্ডি চিকেন, একদম। সেটা কি না, হান্ডি চিকেন তো স্টেশনে বন্ধ, মানে ওখানে প্রবলেম হচ্ছিল বলে বন্ধ করা হলো। তবে সবকিছু রান্নাঘরে পুরো সবকিছু ঠিকঠাক হলে এখানে চালু হয়ে যাবে। আজকে দোকানে কি কি রেখেছো? আজকে এখন পোলাও চিকেন কষা আছে, চিকেনটা এক গাবলা শেষ হয়ে গেছে, আর এটাও পুরো শেষের পথে, কয়েক পিস রয়েছে, আর ওখানে পোলাও রয়েছে। না না, ফ্রাইড রাইস রাখছি, ওটা একটু পরে আসবে। হ্যাঁ একদম। সেই ভাইরাল মাটন হান্ডি আবার কবে পাবো?
ওটা খুব তাড়াতাড়ি মানে চালু হয়ে যাবে, অবশ্যই সবাই জানতে পারবে। তার সাথে কি চিকেন হান্ডিও থাকবে? হ্যাঁ হ্যাঁ, হান্ডি চিকেন হান্ডি মাটন পুরোটাই আবার মানে নতুন করে আসবে। একদম নতুন করে সবকিছু। একদম একদম। কোয়ান্টিটি কতটা যায়? এই তো দিচ্ছি যেটা আর পার্সেল নিলে? সেম কোয়ান্টিটি। এটা 85 85। যেরকম বলেছিলাম যে চাঁদের 4 piece দেওয়া chicken, হতো, তাই তো? এখন 4 পিস। এটা কি গেল? তোলা হয়ে গেছে। আচ্ছা তাহলে এখানকার অ্যাড্রেস আর টাইমিং? এটা অ্যাড্রেসটা হচ্ছে হাবড়া স্টেশন থেকে 2 মিনিট লাগে, 1 নম্বর রেলগেট, তার পাশেই হচ্ছে তোমার জিরাট রোড, উৎসবের পুরো উল্টো দিকে। আর উৎসব টাইমিংটা? টাইমিংটা দুপুর 12:30 থেকে রাত 11:30 পর্যন্ত, আর প্রত্যেকদিন খোলা? প্রত্যেকদিন খোলা। কোনোদিন বন্ধ না, নেই? স্টেশনটা বৃহস্পতিবার বন্ধ থাকে, কিন্তু এটা প্রত্যেকদিন খোলা। প্রত্যেকদিন খোলা। মানে আসলে এদিকে দেখা যায়। একদম। মানে খেতে মানে আসলে আসলে আমাকে কতটা দেখতে পারবে জানি না, কারণ আমাকে রান্নার দিক ওই দোকান সামলাতে হচ্ছে, বাট দোকান আসল ইয়ে তো মানে উদ্দেশ্য তো মানুষকে খাওয়ানো। একদম। কারণ আমার পরিচিতি এই না জ্যোতিদিকে দেখে সবাই চিনেছে, এখানে খাবার দেখে খাবার খেয়ে তারপর সবাই জ্যোতিদিকে চিনেছে। একটা প্রশ্ন ছিল, জ্যোতিদিকে কি আমরা কোন দোকানে দেখবো? নতুন দোকান, পুরনো দোকান, কোন দোকানে? সেটা বলাটা মুশকিল, যেহেতু রান্নার দিকটাও দেখতে হচ্ছে এখন, ওই দোকানও রয়েছে এই দোকানও রয়েছে, আসল উদ্দেশ্য খাওয়া, তো সেটা সবাই ঠিকঠাক মতো পেলেই হলো। মানে আমার জ্যোতিদি থাকুক বা না থাকুক খাবার আছে। হট করে তো এমন হয়নি যে জ্যোতিদির একটা ফটো বা ভিডিও নর্মালি ভাইরাল হচ্ছে, সেটা না, সবাই আমাকে চেনে হচ্ছে খাবারের মাধ্যমেই, দোকানের খাবারের মাধ্যমে। আমি সেটাই চেষ্টা করবো, দোকানের খাবারটা সব ঠিকঠাক